নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নপত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 16, অর্থাৎ এটাই শেষ নম্বর সেট ভূগোল বিষয়ে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0° কাল্পনিক রেখাটির নাম হচ্ছে নিরক্ষীয় রেখা, অপশন ডি। 2 দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন সি 80° 30 মিনিট পূর্ব। 3 দেখো উত্তরটা হবে গিরিজনি, অপশন এ। 4 দেখো জার্মানির ব্ল্যাক ফরেস্ট হলো স্তূপ পর্বত, অপশন বি। 5 দেখো উত্তরটা হবে রেগুলিত, অপশন বি। 6টা হবে পশ্চিম বর্ধমান, অপশন ডি। 7টা হবে বরাকর, অপশন এ। পরেরটা দেখো শুদ্ধ অশুদ্ধ কি আছে দেখে নাও। 1একটা হবে শুদ্ধ, 2একটা হবে অশুদ্ধ, 3একটা হবে অশুদ্ধ, 4একটা হবে শুদ্ধ। পরেরটা দেখো শূন্যস্থান পূরণ, এটা হবে কুমেরু বৃত্ত, আর এটা হবে সুপ্ত পর্ব, সুপ্ত আগ্নেয়গিরি। তারপরে দেখো এক কথা, এটা হবে পুঞ্জিত ক্ষয়, আর 2 একটা হবে রূপনারায়ণ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রতিবাদী স্থান কাকে বলে, এটা তোমাদের পেয়ে যাবে 14 কি 15 নম্বর সেটা উত্তরটা। স্থানীয় সময়টাও পেয়ে যাবে, পরেরটা দেখো মহিভাবক আলোড়ন কাকে বলে, উত্তরটা দেখো মহিভাবক আলোড়ন সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, ক্ষয়জাত পর্বতের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরে দেখো মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝো। দেখো মৃত্তিকা ক্ষয় এখান থেকে এই পর্যন্ত লিখবে, মৃত্তিকা ক্ষয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জৈব আবহবিকার কি। জৈব আবহবিকার দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। এই প্রশ্নটা অনেক আগের মডেল ছিল, দেখানো আছে, একটু দেখে নিয়ে একই কোশ্চেন বারবার আসছে। পরে দেখো বরেন্দ্র ভূমি কি, দেখো এটা দেখানো আছে, তাও দেখিয়ে দিলাম। পরেরটা দেখো কি আছে, বিভাগ ঘয়ের প্রশ্ন। অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য, এই প্রশ্নটা দেখানো আছে। আন্তর্জাতিক তারিখ রেখার মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন, এটাও দেখানো আছে। তারপরে দেখো পর্বত বেষ্টিত মালভূমির 3টি বৈশিষ্ট্য, এটাও দেখানো আছে, কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো পর্বত বেষ্টিত মালভূমি, এখান থেকে তোমরা লিখবে, এই পর্যন্ত লিখবে, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। পরবর্তী দেখো মানব জীবনের সমভূমির গুরুত্ব। দেখো প্রশ্ন উত্তর, যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্য দেখে নাও, আগের ভিডিওতে দেখানো আছে। পরে দেখো চিত্র সহ প্রস্থচ্ছেদ খণ্ডীকরণ প্রক্রিয়া। দেখো প্রস্থচ্ছেদ খণ্ডীকরণ উত্তরটা এখান থেকে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, পশ্চিমবঙ্গের সমভূমির পলিমাটির বৈশিষ্ট্য। পলিমাটি বলেছে, দেখো পলিমাটির বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত লিখবে, বৈশিষ্ট্য। পরবর্তী দেখো উত্তরবঙ্গের নদ নদী ও দক্ষিণবঙ্গের নদ নদীর মধ্যে যে কোনো 3টি পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের কি আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে।
দেখে নাও। ঠিক এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।